দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে শুরুতে যে খবরে নজর রাখবো, এসআইআর এর মধ্যেই এবার বিস্ফোরক। কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলছেন বাংলাদেশি রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে, এসআইআর লাগু হলেই ধরপাকড়, ডিটেনশন। কি বলেছেন একবার শান্তনু ঠাকুর শোনাই। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপরে লোক বাদ যাবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? এই যে বাংলাদেশ। আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার এই মন্তব্য। এসআইআর এর মধ্যে বিস্ফোরক দাবি তার, বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য। আর পাল্টা এখানে আপনাদের শোনাবো রাজ্যের মন্ত্রী সুজিত বসু কি বলেছেন। অনেকে অনেক কথাই বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বর্ডারটা কারা দেখে? বর্ডারটা তো তৃণমূল দেখে না। বর্ডারটা দেখে হচ্ছে বিএসএফ দেখে। বিএসএফ এর দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা দেখুক না। এই যে বাংলাদেশি মুসলমান বাংলাদেশিদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পর এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। আর শান্তনু ঠাকুরকে সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন শান্তনু ঠাকুর আমাদের মন্ত্রী, নির্বাচিত প্রতিনিধি, তিনি যা বলে দিয়েছেন, আমার আর কোনো মন্তব্য নেই। কি বলছেন তিনি শোনাই। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর বলেছেন যে এসআর শেষ হলে শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি এসআইআর আবহে এখন সীমান্তগুলিতে বাংলাদেশিদের ভিড়। ওপার বাংলায় ফিরে যাওয়ার হিড়িক পড়েছে তাদের মধ্যে। অবৈধভাবে তারা যে এপার বাংলায় প্রবেশ করেছিল এবং এপার বাংলায় যে তারা যেভাবে ঘাঁটি কেটে বসেছিল, তা এই এসআইআর আবহেই স্পষ্ট হচ্ছে। আর এর মধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার এই বিস্ফোরক মন্তব্য। আর এই ঘটনায় আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম ফোনে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষের। তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। শান্তনু ঠাকুর যেটা বলছেন অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ উনি নিজের জাতির ধ্বংসের কথা বলছেন। সব থেকে বিপদে যারা পড়তে চলেছেন তারা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের মানুষ। তার মানে তিনি কি চান তার রাজনৈতিক স্বার্থে মতুয়াদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে? আপনারা তথ্যভিত্তিক যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখতে পাবেন সব থেকে বেশি এনুমারেশন ফর্ম, মানে সব থেকে কম এনুমারেশন ফর্ম জমা পড়েছে মতুয়াগড়ে, অর্থাৎ বনগাঁতে। সেই ব্যাপারে ওনাদের উদ্যোগ কি? সব থেকে বেশি উন্নতি যিনি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বড়মা জীবিত ছিলেন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে আজকে ঠাকুরনগরের যে মন্দির সহ সমস্ত কিছু দেখছেন, তার উন্নতি প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এই শান্তনু ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মতুয়া ধর্ম দর্শন, সেই ধর্ম দর্শনকে নিজের রাজনৈতিক স্বার্থে বিক্রি করে দিচ্ছেন বিজেপি আর এর হাতে। আর পাশাপাশি আপনাদের শোনাবো সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তিনি কি বলেছেন। রাজনৈতিক স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছে, যার সঙ্গে মানুষকে ভয় দেখাবার সম্পর্ক থাকতে পারে, কিন্তু মানুষের পাশে দাঁড়াবার মতো কোনো ইঙ্গিত নেই। উনি তো বরঞ্চ এই আতঙ্কের অবস্থাতে লন্ডনে ভালোই ঘুরে এসেছেন, এসে এখন উনি পলিটিক্যাল স্টেটমেন্ট দিচ্ছেন কেউ বাঁচাতে পারবে না। কাদের কথা উনি বলছেন? আমি বলছি যারা বনগাঁতে ওর লোকসভা কেন্দ্রে 24 সালে ভোট দিয়েছে, তারা সবাই 26 সালে ভোট দিতে পারবে কি? যাদের ভোটে উনি নির্বাচিত হয়েছেন তাদের ভোটাধিকার থাকবে কি? এইটা অনিশ্চিত হয়ে পড়ছে ওদের এই অপদার্থতার জন্য। পাশাপাশি আপনাদের শোনাই কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, তিনি কি বলছেন। শান্তনু ঠাকুররা কদিন আগে দেখছিলাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা দিয়ে ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট দিচ্ছিলেন। আজকে আবার বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে মানুষকে। এবার ওদের যেটা টার্গেট, ডিটেনশন ক্যাম্পে কোনো একটি সম্প্রদায়ের মানুষকে পাঠিয়ে তারা ভারতবর্ষের বাইরে তাদের বার করে দেবে। আমরা তো এর আগে দেখেছি আসামের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি ডিটেনশন ক্যাম্পে কারা গেছে, যারা সংখ্যাগুরু সম্প্রদায়। তা সেই জন্য ওদের চিন্তাধারা, ওদের বিকৃত মানসিকতা, ওদের নোংরা নিম্ন রুচির মানসিকতার সঙ্গে আমরা রাজনৈতিক পরিসরকে কালিমালিপ্ত করেছে ভারতবর্ষের কিছু মানুষ ওদের ভোট দিয়ে। আমি শান্তনু ঠাকুরকে প্রশ্ন করতে চাই, আগে আপনি নিজে প্রমাণ করুন আপনি ভারতবর্ষের নাগরিক কিনা।
আপনার প্রধানমন্ত্রী ভারতবর্ষের নাগরিক কি